অনেকেই আমাকে কমেন্ট করেন কিংবা ইনবক্সে বেশি এই জিনিসটা জিজ্ঞেস করেন যে ভাইয়া 1 মাসের মধ্যে কীভাবে ওয়েট লস করবো, বা 3 মাস পরে আমার বিয়ে, আই হ্যাভ টু লুক গুড ইন পিকচার্স, সো প্লিজ সাজেস্ট মি, হ্যাঁ, বা হচ্ছে কিছু ওয়ার্কআউট সাজেস্ট করেন যাতে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। ওয়েট, হোল্ড অন, স্টপ রাইট দেয়ার। মানে জাস্ট টু লুক গুড ইন পিকচার্স বা মানুষকে দেখাতে হবে বা শো অফ করতে হবে, এটার জন্য ওয়ার্কআউট করতে চাইলে বা এটার জন্য যদি জিম আপনি স্টার্ট করতে চান তাহলে প্লিজ ওখানেই স্টপ হয়ে যান। যে জিনিস যত তাড়াতাড়ি আপনি হাতে পাবেন, যে জিনিসটা যত সহজে আপনি মানে পাওয়ার চেষ্টা করবেন, সেই জিনিস লাস্ট করে খুব কম। এটা আমার কথা না, মানে আমি ছোটো মানুষ, আমার কথা আপনার বিশ্বাস করতে হবে, নাথিং লাইক দ্যাট। এটা নেচারের ল, মানে প্রকৃতিতেই আছে এটা, যে আপনি যত চেষ্টা করবেন, যত পরিশ্রম করবেন, যত স্ট্রাগল করবেন যেই জিনিসের প্রতি, সেই জিনিসটা লাস্ট করে ভালো। তাড়াহুড়া করে বডি বানাতে হবে, ওয়েট লস করতে হবে, ফ্যাট লস করতে হবে, এইটা অ্যাকচুয়ালি কী করে জানেন, আপনার বডিকে উল্টা নষ্ট বানায় দেয়। নষ্ট বানায় বলতে, আপনি ধরেন যে 3 মাসের জন্য বা 2 মাসের জন্য ওয়ার্কআউট করলেন জাস্ট টু লুক গুড ইন পিকচার্স, আপনার ভিডিও ভালো আসতে হবে বিয়েতে বা যে কোনো ইভেন্টে বা পার্টিতে। এরপরে কী হবে, আপনি আবার আপনার আগের লাইফস্টাইলে ফিরে যাবেন, কারণ আপনি তো এটা মাত্র ওই কদিনের জন্য করছেন। আপনি আবার আপনার সেই আনহেলদি লাইফস্টাইলে ফিরে যাবেন, যেখানে আপনি বেধারসে খাচ্ছেন, ইচ্ছা মতো মিষ্টি, মন্ডা, মিঠাই, কেক, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের তেল চর্বিওয়ালা খানা দানা খেয়ে খেয়ে আপনি আবার আপনার বডিটাই নষ্ট করতেছেন। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টে হেলদি অ্যান্ড স্টে ফিট লাইক ফর এভার, হ্যাঁ, আপনার মৃত্যুর আগ পর্যন্ত, তাইলে এই ভিডিওটা দেখেন। এনিওয়ে, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাসায় বসে আপনি জাস্ট বেসিক কিছু এক্সারসাইজ করে কিভাবে বেলি ফ্যাট লস করতে পারেন। সো আমি খুবই 3-4টা বেসিক কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম। যারা আগে ভিডিও দেখেন নি তারা আগে ওটা দেখে আসেন এবং ওটা ফলো করেন, বাসায় বসে এক্সারসাইজ করেন শান্তিতে 1 মাস, 1.5 মাস, 2 মাস, তারপরে এই ভিডিওটা দেখেন। আর ইতিমধ্যে যারা এগুলো করে ফেলছেন বা করেন অলরেডি, বাসায় এগুলো করেন রেগুলার, তারা হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন। এবং আজকে আমি দেখাবো যে আর একটু অ্যাডভান্স কিছু কীভাবে করতে পারি আমরা, মানে জিমে যাওয়া ছাড়া। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান, জাস্ট স্টে লাইক দিস। অ্যান্ড আমি জানি শুরুতে সবার এটা এই পর্যন্ত টাচ করবে না, যতটুকু কিছু করতে পারেন, মানে আপনি যদি এইটুকু করতে পারেন তাহলে করেন, এটুকু করতে করতে আপনি এইটুকু করে দেবো আসবেন। সো সেম এই পাশে, অ্যান্ড ট্রাই করবেন ইয়ে স্ট্রেট থাকে, পা ভেঙে উঠাবেন না, পা উঠানোর চেষ্টা করবেন একদম স্ট্রেট। এরপরেরটা একটু কঠিন, একটু বলতে ভালোই কঠিন, একটু না, এই যে এরকম রেখে এই, এবং চেষ্টা করবেন খুব স্লোলি করার, যত স্লোলি করবেন তত লাগবে বেশি। এটা অ্যাকচুয়ালি আপনার এই জায়গাটা কাজ করে। এবার আরেকটু কঠিন জিনিস দেখাই, ওই সেম জিনিসটাই এখন আপনি যেটা করবেন ফাস্ট স্পিডে করবেন, লাইক আর বোনাস যেই দুইটা দেখাচ্ছে, এই দুইটা তো আপনার মানে বেলি ওয়ার্কআউট করবেই, মানে বেলি ফ্যাট কমাবেই, কমাতে কমাতে আপনার পায়ের ওয়ার্কআউটও করছে, মানে এটা অ্যাকচুয়ালি বোনাস হিসেবে কাজ করবে, 1-এর মধ্যে 2। সো আপনার পায়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য এই ওয়ার্কআউটগুলো খুব কাজে লাগে। নেক্সট ওয়ান ইজ, এরকম যদি কোনো বার থাকে, আই গেস সবারই এরকম বাসায় থাকে বা ছাদের ওপর থাকে, এই করবেন, উঠে দেন এই, চেষ্টা করবেন পা দিয়ে উঠান। আচ্ছা, এখন ধরেন এটা নাই, তখন কি করবেন? আই মিন দিস, এটা আপনার বাসায় নাই, তখন আপনি কি করবেন? ওয়ার্কআউট করে ছেড়ে দিবেন? নো ওয়ে, সব কিছুর সলিউশন আছে, আই এম দিস ইজ সলিউশন, লেটস গো। আজকে যে 4টা দেখালাম, এই 4টা রেগুলার করেন, মানে আগেরগুলোর সাথে সাথে এইগুলো করবেন টানা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস। একটা গল্প বলি, মানে হচ্ছে অনেকে আমাকে লেট মি টেক এ ব্রিথ, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার তো ভাই মানে বডি খুব ভালো এমনিতেই, আপনার তো কম ওয়ার্কআউট করা লাগে বা আপনার তো নাও করলেও হয়। আমি বলি, এই যে আমি বারবার আমার ভিডিওতে বলি না যে কনসিস্টেন্সি 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 বা রেগুলারিটি, এটা আমি এই জন্য বলছি কারণ আমার জিমের বা আমার ওয়ার্কআউটের ইন্সপিরেশন এটা একদিনে আসে নাই। আমি যখন
ছোট মানে ছোটো বয়সেই আব্বু আমাকে আর আসিফকে নিয়ে ঘুরতে যেত। এটা একদম রুটিনের মতো ছিল, মানে স্কুল শেষে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমরা হাঁটতে বেরোতাম। অ্যান্ড আব্বু সদরঘাট ঘুরাইতো। তারপরে সদরঘাটে একটা ভাঙাচোরা জিম ছিল, আমি জানি না যারা সদরঘাটে আছে তারা বা মানে ছিলেন বা আছেন তারা ওইটাকে মনে করেন কি না, এখন ওটা ভেঙে ফেলছে খুব সম্ভবত। সো ওইখানে আমাদের কী করে, তো আমাদের বয়স তখন তো কত, আমরা ক্লাস 1-2 এরকম পড়ি। সো ওখান থেকেই বলতে গেলে শুরু। এরপরে নিজে থেকে আগ্রহের কথা বলতে গেলে আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন থেকে আমার মধ্যে নিজে থেকে আগ্রহ আসছে। আমি ভিক্টোরিয়া পার্কে এমনিতেই যাইতাম সন্ধ্যায় কিংবা সকালে, যেহেতু আমার স্কুল ডে শিফটে ছিল সেন্ট গ্রেগরিতে থাকতে। সো সকালে আলিফকে স্কুলে দিয়ে যেতাম, ওকে স্কুলে দিয়ে দেন আমি হাঁটতে যেতাম বা ওয়ার্কআউট করতাম। বেসিক মানে একদম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যা ছিল ভিক্টোরিয়া পার্কে ওগুলো করতাম। করে টোরে বাসায় আসতাম, বাসায় এসে গোসল টোসল করে খেয়ে দিয়ে দেন আমার স্কুলের জন্য বেরোতাম আমার ডে শিফটে। সো এইটা হচ্ছে আমার জার্নি। মানে হ্যাঁ, অনেকে বলেন না যে আপনার তো কম করলেও হয়, আপনার তো বডি এমনিতেই মাশাল্লাহ ভালো, আপনি আর আলাদা করে কী করবেন, এই জন্য আপনার কম করলেও হয়ে যায়। বাট ওই যে বললাম কনসিস্টেন্সি, অ্যান্ড আপনি যদি একদিনে চান, 2 মাসে চান কিংবা 1 বছরেও চান, সেটাও অনেক হয়ে গেল তো না, আনজাস্টিস হয়ে গেল। 1 বছরে চাইলেই হবে না। এখন তাহলে আমি আমার বডির এটা যদি বলি তাহলে কয় বছর হিসাব করেন, ক্লাস 6-7 থেকেই ধরেন, 1-2 থেকে ধরতে বললাম না, 6-7 থেকেই ধরেন। হ্যাঁ, আবার এটা বলবেন অনেকে যে তাহলে 6-7 থেকে করছো কী এমন বডি বানাইছো, কিছু তো নেই, মানে এটা তো খুবই হালকা পাতলা বডি, তো আমি 6 মাসে বানাতে পারি। 6 মাসে চাইলেই বানানো যায়, বাট কনসিস্টেন্সির কথা আমি বারবার বলি না যে 6 মাস পরে আপনি যদি আবার ছেড়ে দেন তখন আপনার বডি কী হয়ে যাবে আবার। আর আমি যদি বডি ছেড়ে দিই করা, আমার বডি কিছু হবে না। কেন হবে না? কারণ আমার স্ট্রেংথ বা আমার যদি কোর স্ট্রেংথ বলি, হ্যাঁ আমার বেসিক এত স্ট্রং আমার যে আমার খুব কম করলেও হয়ে যায়, যেটা একদম সত্যি কথা। হ্যাঁ, এমন না যে ক্লাস 6-7 থেকে যখনই করছি সবসময় করছি, প্রতিদিনই করছি, এটা মেনটেন করা পসিবল হয় না। এখন এই পরীক্ষা, এখন সেই পরীক্ষা, JSC, এরপর SSC, মানে একটার পর একটা তো মানে চাপ লেগেই থাকে। আমার বাপ তো কোনো দিন শান্তিতে বসতে দেয় নাই কখনো। মানে জীবনের এমন কিছু জিনিস নাই যে আমার দিয়ে করায় নাই। কম্পিউটার কোর্স, ইংলিশ কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, আরও কী হ্যান ত্যান উদ্ভাস, 4 বছর তো উদ্ভাসেই দৌড়াইছি খালি ক্লাস 8 থেকে সেই পর্যন্ত। সো আমি এগুলো জীবনে ভুলবো না। আমার বাপ যে পরিমাণে দৌড়ের উপর রাখছে সবসময়, সো এত দৌড়ের উপর রেখেও আমি সবসময় সব কিছু কন্টিনিউ করছি, আবার গানও শিখছি। সো সব মিলে আমি একটা একটা রুটিন বা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে সবসময় মানে অটোমেটিক হয়ে গেছে আমার। আমি বলবো না আমি ইচ্ছা করে থাকছি, বাট হ্যাঁ এখন আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট রুটিন। আপনি যখন একটা হেলদি অ্যান্ড ডিসিপ্লিনড লাইফ মেনটেন করেন, দিস ইজ দ্য বেস্ট। আর এটার উপর কোনো কথাই নেই। এখন আমি আমার আব্বুরে দোষ দিই না, তখন যদিও সারাক্ষণ মনে মনে গালাইতাম যে মানে আমি কাঁদতাম বসে বসে, বাট স্টিল এখন একটু দোষ দিই না। সো আমি বলবো যে ইটস ব্লেসিং। আপনি যত বিজি থাকবেন তত আপনার মাথার মধ্যে থেকে শয়তানি বুদ্ধি বাইরে থাকবে। কলেজ যখন শেষ করছি, ইউনিভার্সিটিতে উঠবো, অ্যাডমিশন দিব, এরপর পরে আমি যোগা শুরু করি। দ্যাট জাস্ট টোটালি চেঞ্জড মাই লাইফ। যোগা যে কী পরিমাণে হেল্প করছে আমার, আমি এত চঞ্চল, এত অস্থির একটা মানুষ, আমি এখনও অনেক অস্থির, এখনও অনেক চঞ্চল, বাট স্টিল আমাকে যতটা শান্ত করেছে এটা যোগা। মানে যোগব্যায়াম আমার জন্য খুব ভালো কাজ করছে। এবং যোগা খুবই ভালো যদি আপনি বিগিনার লেভেলে, হ্যাঁ আপনার বডিতে তেমন ফ্যাট নাই, আপনি বিগিনার লেভেলে মাত্র ওয়ার্কআউট শুরু করছেন, আপনি জিম করতে চান, আপনার বডি বানাইতে চান, সো যোগা দিয়ে শুরু করেন। আমি সবসময় সবাইকে এটা সাজেস্ট করি যে যোগা দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার বডি অটোমেটিক মানে স্ট্রেংথ পাবে, অ্যান্ড যে কোনো ওয়ার্কআউট করে আপনি হয়রান হয়ে যাবেন না। বাট অনেকেই দেখা যায় যে 1-2 সেট মারার পরে আর পারি না। যেমন আমার বোন করে আর কি। সো ইদানিং আমি বাসায় এসে আমার বোনকে জ্বালানো শুরু করছে এগুলো নিয়ে। আমার বোন খুবই অতিষ্ঠ আমার উপর। সো দ্যাটস ইট ফর টুডে। সো যা দেখা দিছি করা দিছি, এগুলো একটু প্লিজ ভালো করে বাসায় মেনটেন করেন, অ্যান্ড লেট মি নো আর কী প্রবলেম আপনারা ফেস করেন, অ্যান্ড লেট মি নো আর কী ধরনের ওয়ার্কআউট ভিডিও আপনারা দেখতে চান। লেট মি নো। আল্লাহ হাফেজ।